সহজ চ্যাপ্টার আমরা 2 নম্বর অঙ্কগুলোতে চলে এসেছি। এই অঙ্কগুলোতে কিন্তু তোমাদের 2 মার্কস করে থাকবে। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো আমাকে মূলধনটা বলে দেয়নি, তাহলে আমি ধরে নিতে পারি, কি ধরতে পারি, ধরি মূলধন হলো x টাকা। এবার দেখো আমাকে কি বলেছে, মূলধন x টাকা, তা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা যদি কোনো ব্যাংকে আমি টাকা রাখি সেটা যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে কি আমার বাড়ে, আমার কিন্তু সেটা সুদাসলটা বাড়বে, তাই তো। তাহলে আমি যখন আজকে ব্যাংকে 100 টাকা রাখলাম, কিছু বছর পর সেটা 200 টাকা হয়ে গেল, তাহলে এই 200 টাকাটা কী হবে, আমার সুদাসলটা হবে। তাহলে যদি আমার মূলধন x টাকা হয় তাহলে আমি বলতে পারি সুদাসল কত হবে, 2x টাকা। এবার আমরা আসলটা জানি, সুদাসলটা জানি, তাহলে অতএব সুদ কত হবে, তাহলে সুদ ইকুয়াল টু 2x মাইনাস এক্স বা x টাকা। তাহলে আমরা সুদ পেয়ে গেলাম, আসল জানি। এবার আমাদের কত বছর বের করতে বলেছে, তাই তো। ডাইরেক্ট আমরা সূত্র লিখে দেবো, যেহেতু এটা 2 নম্বরের অঙ্ক তাই বেশি কিছু লিখবো না, ডাইরেক্ট লিখি আমরা সূত্রানুযায়ী। 2 নম্বরের অঙ্কের ক্ষেত্রে তোমাদের বেশি কিছু লেখার দরকার নেই। I ইকুয়াল টু PTR/100। এবার I এর মান তুমি জানো কত, x, P এর মানও জানো হচ্ছে গিয়ে x। আচ্ছা P এর মান হচ্ছে গিয়ে x, তারপরে হচ্ছে গিয়ে T এর মান আমরা জানি না, আর R এর মান আমাদের বলে দিচ্ছে 6.1/4, তাই তো। তাহলে কি হয়, 4 6 24 25, তাহলে 25/4 নিচে 100, তাই তো। এবারে 25 দিয়ে 100 এ কাটো, 4 25 100, এই x কেটে দাও, তাহলে পড়ে কি রইলো, এখানে পড়ে রইলো 4 গুণ 4 কত হয় 16, তাহলে এখানে 16 ইকুয়াল টু টি। তাহলে কত বছরে দ্বিগুণ হবে, 16 বছরে কিন্তু আমার টাকাটা দ্বিগুণ হবে। তো টি এর মান কত পেলাম, 16 বছর। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর।